আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগের ভিডিও। এতদিন আমার এডিট করা হয়নি, এখন আমি এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। কামাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে ফেলি। সকালে উঠে প্রথম কাজ হচ্ছে আমার নামাজ পড়া, তারপরে আমি নাস্তা তৈরি করি। আমার নাস্তার জন্য মা ওয়েট করবে। আগে মাকে নাস্তা দিয়ে এসেছি, আর এটা আপনাদের ভাইয়ার জন্য করে রেখেছি। ও খেয়ে অফিসে চলে যাবে, তো ও নাস্তা খেয়ে অফিসে যাওয়ার পর আমরাও নাস্তা করে রাতে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আজকে রান্না করেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস আর হচ্ছে মই কলসি ভর্তা। আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে কলসি নিয়ে এসে বলছে ভর্তা বানাতে, তো ওর কথা মতো মই কলসি ভর্তাটা বানিয়ে নিলাম। ও মই কলসি ভর্তা অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকে রান্না করতে যেয়ে তেল ছিটে এসে আমার হাতে কি অবস্থা সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তা দুঃখের বিষয় কি জানেন, আমি যখনই রান্না করতে যাই আমার আম্মুর মতো আমার হাত পুড়ে যায়। আমার আম্মুরও অনেক হাত পুড়ে, আমারও সেম। আমার আম্মুও রাঁধতে পছন্দ করে, আমিও রান্না করতে অনেক পছন্দ করি। তো যাই হোক, সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া ডান আলহামদুলিল্লাহ। তো বিকালের জন্য এই চানাচুর ভর্তাটা রেডি করেছি। আমার এই চানাচুর ভর্তাটা খুবই ভালো লাগে, আমার ছেলেও খায়। এই চানাচুর ভর্তাটা করে নিয়েছি। আর আজকে বিকালের আমাদের নাস্তা হচ্ছে চানাচুর ভর্তা। আমার মতো কে কে চানাচুর ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব কিন্তু। তো আমি মনে করি শর্টকাটে এই চানাচুর ভর্তাটাই বেটার। আর এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে আমার ভাতিজি। এটা হচ্ছে মার জন্য পাঠাবো। আমরা যখনই কিছু না কিছু বিকেলে খাই মার জন্য আবার পাঠিয়ে দিই, যেহেতু আমাদের ক্ষুধা লাগে ওনারও তো ক্ষুধা লাগে। ওনাকে আমরা দেখাশোনা না করলে কে করবে। তো চানাচুর ভর্তাটা মার রুমে দিয়ে এসেছি। আর কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে, আর তাও শিলা বৃষ্টি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বৃষ্টি অনেক ভালো লাগে। আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে? আমার জানা মতে সবারই বৃষ্টি পছন্দ, আবার অনেকেরও বৃষ্টি পছন্দ না, কিন্তু আমার বৃষ্টিতে অনেক ভালো লাগে। আমার বৃষ্টিতে অনেক ভিজতে ইচ্ছে করে, কিন্তু এখনকার বৃষ্টিতে ভিজলে অনেক ভয় লাগে। যে বিদ্যুৎ চমকায় এটা শুনলেই তো আমার যেই পরিমাণ ভয় লাগে। তো যাই হোক, এই তো আমি হাতে তেল পড়েছে যে শিল হাতে নিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে থাকে, প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।